এই মুহূর্তে আলু নিয়ে সবচাইতে বড় খবর, বন্ধ সমবায় হিমঘর, বিপাকে আলু চাষিরা। জানাবো বিস্তারিত খবরে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খবর। এলাকার মানুষ এবং হিমঘরটির প্রাক্তন পরিচালক কমিটির কর্তারা চাইছেন যেভাবেই হোক হিমঘরটি চালু করার ব্যবস্থা করা হোক, কারণ তাতে এলাকার আলু চাষিদের সুবিধা হবে। বিভিন্ন ক্ষেত্রে সমবায় গড়ায় জোর দিচ্ছে রাজ্য সরকার, অথচ বছর কয়েক ধরে বন্ধ রয়েছে খানাকুলের কৃষ্ণনগরের সমবায় হিমঘর। কবে হবে চালু বুঝতে পারছেন না আলু চাষিরা। আলু রাখতে তাদের দূরের ব্যক্তিগত মালিকানাধীন হিমঘরে যেতে হচ্ছে। পরিচালনার অভাবেই সরকারি তত্ত্বাবধানে থাকা হিমঘরটির ওই দশা বলে তাদের অভিযোগ। চাষিদের অভিযোগের সত্যতা রয়েছে বলে মানছেন খানাকুল ১ নম্বর ব্লকের সমবায় পরিদর্শক গৌতম সামন্ত। তিনি বলেন, পরিচালক মণ্ডলীর অভাবে সমবায় হিমঘরটির অভিভাবকহীন হয়ে পড়াতেই এই বিপর্যয়। বিষয়টি জেলা দপ্তরের নজরে আনা হয়েছে। হিমঘরটির জন্য কিছু ঋণ আছে, তহবিলও মজুত আছে। আপাতত ইজারা দিয়ে কোনোভাবেই চালানো যায় কিনা সেটা ভাবা হচ্ছে। হিমঘরটির পোশাকি নাম রাজা রামমোহন রায় সমবায় হিমঘর। অংশদায়িত্ব আছে সরকারের। স্থানীয় ৩৮টি সমবায় সমিতি এবং প্রায় ৩,৫০০ সদস্যের সমবায় দপ্তরের জেলা নিবন্ধক অভিজিৎ সরকার বলেন, বিষয়টি দেখা হচ্ছে, বিশদে খোঁজ খবর নেওয়া হচ্ছে। স্থানীয় সমবায় ব্যাংকের হিসাবেও ওই হিমঘরটির ঋণ রয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা, যা সুদ সমেত ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা হবে। আবার রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় তাদের তহবিল মজুদ আছে ৩০ লক্ষের উপর। এলাকার মানুষ এবং হিমঘরটির প্রাক্তন পরিচালক কমিটির কর্তারা চাইছেন যেভাবেই হোক সেটি চালুর ব্যবস্থা করা হোক, কারণ তাতে এলাকার আলু চাষিদের সুবিধা হবে। বেকার হয়ে পড়া হিমঘরে অনেক কর্মীও কাজের সুযোগ পাবেন। হিমঘরের প্রাক্তন অ্যাডহক কমিটির সভাপতি শৈলেন সিংহ বলেন, সরকারের সদিচ্ছার অভাবেই এই বেহাল অবস্থা। মনোনীত বোর্ড গঠন করে তা চালু করতে পারে। এর জন্য একাধিকবার দরবার করেও কিছু হয়নি। ৪,০০০ টন ধারণ ক্ষমতা হিমঘরটি চালু হয়েছিল ১৯৮৬ সালে। তৎকালীন ম্যানেজার এবং পরেও অস্থায়ীভাবে ওই দায়িত্ব সামলানো ভাস্কর রায় বলেন, কেন্দ্রীয় প্রকল্পের আধুনিক যন্ত্রপাতি এসেছিল। গোড়ার দিকে ভালো চলতো। জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে চালানো হতো। পরিচালন বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর নতুন বোর্ডের গঠন না হওয়ায় ২০১১-১২ সাল থেকেই ক্রমশ বেহাল হলো হিমঘরটি। খানাকুল ১ নম্বর ব্লকের সংশ্লিষ্ট রামমোহন ১ নম্বর পঞ্চায়েতের এলাকাটির পরশুরা বিধানসভার এলাকায় পড়ে। বন্ধ হওয়া সমবায় হিমঘর নিয়ে পরশুরার বিধায়ক বিজেপির বিমান ঘোষ বলেন, খানাকুলের রামমোহনের জন্মভূমিকে কেন্দ্র করে সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় স্তরে আবেদন করা হয়েছে। তার মধ্যে ওই সমবায় হিমঘরও আছে। এলাকার তৃণমূল নেতা তথা খানাকুল ২ নম্বর ব্লকের রমেন প্রামাণিক বলেন, সমবায় হিমঘরটি যাতে পরিচালন সমিতি গঠন করে অবিলম্বে সচল করা হয় তা নিয়ে আমরা জেলা সমবায় দপ্তরে আবেদন করেছি, নিয়মিত দরবারও করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।